নমস্কার বন্ধুরা, জবাব দেশ নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সিআরপি পোস্টে, মানে কমিউনিটি রিসোর্স পার্সন। এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। তার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং খুব ভালো বিষয় হলো এখানে জাস্ট মেল করেই তোমরা এখানে মানে অ্যাপ্লিকেশন জানাতে পারবে, কোনো রকম ঝুট ঝামেলা নেই। এবং সরাসরি তোমাদের যে কোয়ালিফিকেশন তার উপর বেস করেই তোমাদের নিয়োগ করা হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না। তো এই ভিডিওর মাধ্যমে A to Z সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সমস্তটা শেয়ার করা হবে ভিডিওতে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে একাধিক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। তো তোমাদেরকে ফার্স্ট অফ অল চুজ করতে হবে যে তুমি কোন গ্রাম পঞ্চায়েতের হয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ তোমাদের এখানে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তুমি চাইলে করতে পারো বিভিন্ন পঞ্চায়েতের হয়ে। তো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই অ্যাটাচ করে দেবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, এবং রঙিন ফটো হতে হবে। নেম ইন ব্লক লেটার, তো ক্যাপিটাল লেটারে তোমার নাম হবে, এবং অবশ্যই তুমি তোমার সেই নামটাই দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অ্যাডমিটে যে নাম এবং বয়স রয়েছে সেই নাম এবং বয়সই তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমার এখানে ফাদার্স কিংবা হাজবেন্ডের নাম চাওয়া হয়েছে। তো এখানে বলে রাখি, মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, অপরদিকে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেরই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছে তার নাম তুমি দিতে পারো। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থে এখানে বসিয়ে দেবে। এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন রয়েছে সেইটাও তোমাকে এখানে বসাতে হবে। তারপরে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই ফর, তো অবশ্যই তোমার পঞ্চায়েতের নাম এখানে তোমাকে দিতে হবে। দেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, সম্পূর্ণ অ্যাড্রেস। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি দিতে পারো। তো তার মধ্যে যেটা রয়েছে তুমি সেই ডকুমেন্টসটাই দেবে, এবং সেই অনুযায়ী তোমার যা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে রয়েছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার তোমাকে দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস দিতে হবে। এখানে বেসিক্যালি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। মেল আইডি ইফ এনি অপশনাল, না হলেও নাও দিতে পারো, আমি বলবো দেওয়াটাই বেটার, কারণ বাই এনি চান্স ফোন নাম্বারে কোনো ডিস্টার্ব থাকলো মেল তাহলে তোমরা পাবে। এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে এখানে অবশ্যই নো লিখে দেবে। বেসিক কম্পিউটার নলেজের ক্ষেত্রেও তাই রয়েছে, যে বেসিক কম্পিউটার নলেজ এবং স্মার্টফোন অপারেশন স্কিল, দেখো এইটা তো সবারই থাকে আজকাল, বেসিক কম্পিউটার নলেজও কম বেশি সবারই থাকে। তো সেইটুকু রয়েছে কিনা ইয়েস অথবা নো অপশন চাওয়া হয়েছে। তো ইয়েস অপশন প্রত্যেকেরই রয়েছে কম বেশি, তাই অবশ্যই ইয়েস দেবে। প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে কিনা ইয়েস নো অপশন, যদি ইয়েস থাকে তাহলে ইয়েস, যদি নো থাকে তাহলে নো অপশন টিক করবে। তো
তো কমিউনিটি সিবিও লিডার হিসেবে তুমি এর আগে কখনো কাজ করেছো কিনা, ইয়েস না অপশন রয়েছে। তোমার এসজিএইচ কোড রয়েছে কিনা, অপশনাল যদি থাকে দেবে। তো এই করে তোমাকে কিন্তু এগুলোকে পূরণ করতে হবে এবং করে লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে এবং অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে। প্লেসের জায়গায় প্লেস আর ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে এবং পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় সমস্ত ডকুমেন্টস, যেমন ধরো তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট তোমাকে দিতে হবে এইচ প্রুফ হিসাবে দেবে। তারপরে তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস, মানে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার ধরো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে কি করবে, অবশ্যই এখানে তোমাকে এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো, যদি কম্পিউটারের সার্টিফিকেট থাকে অবশ্যই দিতে পারো। দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি একটি মানে ছবি তুলে বাকি ডকুমেন্টসগুলোরও ছবি তুলে একটা পিডিএফ ফরম্যাট তৈরি করবে। পিডিএফ ফরম্যাট তৈরি করে তোমাকে মেল করে পাঠিয়ে দিতে হবে। এবং আরেকটি বিষয় বলে রেখে, প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মই বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করে এই অ্যাপ্লিকেশন ফর্মের এই পিডিএফটি তোমাকে পাঠাতে হবে। তো 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে তোমাদের বারবার করে একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত যদি বাসিন্দা হয়ে থাকো বা তোমরা যে ব্লকের বাসিন্দা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। পুজোর আগে প্রত্যেকটি জেলা থেকেই বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আরও বেরোতে চলেছে। তো তোমরা যদি তোমাদের লোকেশনের ইনফরমেশন পেতে চাও, সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, তাহলে সেগুলোর কি ভ্যাকেন্সি রয়েছে বা ডিটেলস যদি কিছু জানতে চাও অবশ্যই তোমরা জানতে পারবে। তো তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। তো এখানে দেখো ঘোড়ারাস কুলিং গ্রাম বলে একটি জায়গায়, কাছুয়া বলে একটি গ্রাম পঞ্চায়েত, রাজেন্দ্রপুর বলে একটি গ্রাম পঞ্চায়েত, শ্রীনগর মাটিয়া বলে একটি গ্রাম পঞ্চায়েত, তারপরে খোলাপোটা বলে একটি গ্রাম পঞ্চায়েত, বেগমপুর বিবিপুর বলে একটি গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে ধ্যানাকুড়িয়া বলে একটি জায়গা, ধন্যকুড়িয়া বলে একটি জায়গা। কিছু গুলো না বুঝতে সত্যি সমস্যা হয়। তো তারপরে তোমাদের এখানে চম্পাপুকুর বলে একটি জায়গা এবং ছাইতা বলে একটি জায়গা। এই তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখো, এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে তোমাদের 9টি গ্রাম পঞ্চায়েতের কথা বললাম। এই 9টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমার লোকেশন হয়ে থাকে অবশ্যই তারা তো পারবেই। আদার্স লোকেশনে যারা দেখছো তারা যদি কোনোভাবে চাও যে জব করতে চাইছো অবশ্যই করতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো। অবশ্যই মেনশন করবে কোন ডিস্ট্রিক্টের মানে কোন পঞ্চায়েতের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো, এটা মেনশন করে দেবে। নোটিফিকেশন বেরিয়েছে 8/7/2025 নোটিফিকেশন বেরিয়েছে, নতুন একদম নোটিফিকেশন। আর অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও রয়েছে এবং এর থেকে শুরু করে তোমাদের মোটামুটি এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 10/8/2025 হচ্ছে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট। তো এই সময় পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এই যে মেল আইডিটি রয়েছে, এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে। মেল আইডিটা অবশ্যই সফট কপি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পিডিএফ ফরম্যাটে তোমাকে পাঠাতে হবে bosirhat2@gmail.com। এটা হলো মেল আইডি। এই মেল আইডিতে মেল করতে হবে এবং পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই যে ঠিকানা রয়েছে সমস্ত রকম অরিজিনাল টেস্টিমোনিয়ালগুলো, এটা বেসিক্যালি নর্থ 24 পরগনা থেকে নোটিফিকেশন আউট হয়েছে 743428, এটা হচ্ছে পিনকোড। এবং এই ঠিকানায় তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাকে ডাকবে। ফার্দার
ডিটেলস পেতে হলে অবশ্যই https.24pargana.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু যাবতীয় ডিটেলস জানতে হবে। তো নতুন একটি নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের সাথে কথা বললাম, যেখানে তোমার লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।